चलो बाबलू दा ভুল করছো চলো ডানদিকে ডানদিকে ছেড়ে দাও ছেড়ে দাও चल अरे चालू इधर बड़ो लोग चले विदेशी टांडू খেয়েছে কি গায়ে জোর মারি দমাট কি গেছে না রে মানিক এই টান্ডুতে এত জোর হয় না নিশ্চয়ই ঘিদুত খেয়েছে শুধু খাওয়া নয় অনেক কিছু শিখিয়েছি তা তোমরা জানো না আমি বেঙ্গলের ক্যারাটে চ্যাম্পিয়ন এ মানিক একটু নমুনা পেশ কর না তুই ধরে যা এই এখানে তো কেন তোমরা আমাকে এখানে এনেছো কেন তোমরা আমাকে এখানে বেঁধে এনেছো বলো এই আমার তো কিছু মনে পড়ছে না তোর মনে পড়ছে আমার কিছু মনে পড়ছে না কাকা কাকা 1 2 3 ফুটে দাঁড়াও দাঁড়াও একদম যাবে না বদনামি একদম করবে না বলো কেন এনেছো বলছি আমাদের 5 লাখ টাকা দরকার আপনাকে বন্দি করে আপনার বাবার কাছ থেকে আমরা 5 লাখ টাকা আদায় করতে চাই এমনকি 5 লাখ টাকা মুক্তিপণ চাইতে হাসছে কেন বুঝলি কিছু আমি কি করে বুঝবো আমার পেটে তো কোনো টান্টু পড়েনি আমি বলছি একটা কোটিপতি বাপের ছেলে তার মুক্তি পাচ্ছে 5 লাখ টাকা 10 লাখ টাকা চাইবে না 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 আমাদের 10 লাখ দরকার নেই তো আমাদের তো দরকার 5 লাখ টাকার 5 লাখ টাকা আমার দরকার হ্যাঁ এছাড়া কি রে এ তো আমাদের চেয়ে বড় জিনিস মনে হচ্ছে এই কাকা তুমি শালা অনেক বড় গুরুমার এই ততক্ষণটাই রিভলভার আমার কাছে থাকবে যতক্ষণ না 5 লাখ টাকা আমাদের হাতে আসে মানিক তুই এইভাবে থাক আমি ওর বাপকে একটা ফোন করে আসি এই যাওয়ার সময় গাড়িটা নিয়ে যাও গাড়ি লাগবে না আমার দুটো পা আছে 11 নম্বর চলে যাব ইয়া এই জয় জগদীশ হরে হরি জয় জগদীশ হরে হ্যালো হ্যালো মিস্টার নাগরাজ রায় আপনার ছেলে রাহুল এখন আমাদের কবজায় যদি ছেলেকে জীবন্ত ফেরত চান তাহলে 10 লাখ টাকা আমি যেখানে বলবো সেখানে পৌঁছে দিন ছেলেকে আপনারা রেখে দিন ওর পেছনে আমি একটা পয়সাও খরচা করব না মিস্টার নাগরাজ না আপনি ভুল করছেন মানে ওই কত টাকার জন্য আপনার ছেলে জীবনটা যাবে হ্যাঁ আপনি তো অনেক কামিয়েছেন এখন বুঝতে পারছি আপনারা সত্যিই রাহুলকে কিডন্যাপ করেছেন শুনুন রাহুল আমার ছেলে নয় আপনারা রাহুলকে মেরে ফেলুন তারপর যদি প্রমাণ করতে পারেন যে সত্যিই ওকে মেরে ফেলেছেন তাহলে আমি আপনাদের 1 লাখ টাকা দেব এ কি রে এ কি বাপ রে মানে কি রে ফোন টোন হলো এদিকে শোন কি হয়েছে এরকম বাপ আমি বাপের জন্য দেখিনি কেন কি হলো নাগরাজ বলল এ নাকি ওর ছেলেই নয় সে কি রে হ্যাঁ তাহলে ওকে আমরা এখানে আনলাম কেন আরে সেটা তো না জেনে ও আরো বলেছে ওকে মেরে যদি তার প্রমাণ আমি নাগরাজের কাছে নিয়ে যেতে পারি তাহলে 1 লাখ টাকা বকশিস দেবে শোন
একটা কথা বলবো? চেপে যা ওকে বলিস না, ও খুব কষ্ট পাবে। ছেড়ে দিই? হ্যাঁ ছেড়ে দে। হ্যাঁ শোনো, তুমি ফ্রি, চলে যাও। হ্যাঁ টাকাটা? ও টাকা পাওয়া যাবে না, তুমি যাও। ও, তোমরা মিথ্যে কথা বলছো? হ্যাঁ, চালাকি করে আমার টাকাটা মেনে দেওয়ার চেষ্টা করছো। আমার বাবা কিপ্টে হতে পারে, হ্যাঁ, কিন্তু ছেলেকে বাঁচানোর জন্য টাকা দেবে না, এটা হতে পারে না। তাদের বলো, মিথ্যে কথা বলো না, বলো কি হচ্ছে বলো। দেখো, তুমি যখন শুনতে চাইছো তখন বলছি। হ্যাঁ, না বলে দি। হ্যাঁ, নাগরাজ বলেছে তুমি তার ছেলেই নও। তোমরা বাজে কথা বলছো, এ হতে পারে না। আরে হতে পারে কি পারে না সেটা তোমার বাবাকে কি জিজ্ঞেস করো। ও কিন্তু আরো বলেছে, ও বলেছে তোমাকে মেরে যদি তার প্রমাণ ওর কাছে নিয়ে যেতে পারি আমরা, তাহলে আমাদের 1 লাখ টাকা বকশিস দেবে। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। এ তো শালা উদর পিন্ডি বুদর ঘাড়ে। এখন তো টান্টু খেয়ে সান্টু হওয়া ছাড়া কোনো উপায় নেই। কাকা কি হবে? ভাবতে হবে। তাহলে তুই ভাব। ও না না, তুমি দেখে খুব অবাক হচ্ছ না? অবাক হবার কি আছে? তোমার 10 লাখ টাকা, সরি 1 লাখ টাকা বেঁচে গেল। কি যা তা বকছো? আর ইউ ড্রাঙ্ক? ট্রাঙ্ক খুলে বোধে ভালোই হতো বাবা, তাহলে তোমার এই চেহারাটা আমায় দেখতে হতো না। হোয়াট ডু ইউ মিন? মানে এটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো বাবা। নিজের ছেলের জীবন নিতেও তোমাদের মতো বড়লোক বাবাদের কোনো দ্বিধা হয় না। রাহুল, ইউ আর ক্রসিং ইউর লিমিটস। লিমিট ক্রস করার অধিকার কি শুধু তোমারই রয়েছে? সে খুন করেই হোক বা স্মাগলিং করেই হোক, তাই না? রাহুল, চেয়েছিও না বাবা, তোমার চিৎকারে আমি আর ভয় পাই না। দুটো চোর, শুধু দুটো চোর প্রমাণ করে দিল যে তোমাদের মতো উঁচু স্তরের মানুষের চেয়ে তাদের মন অনেক উঁচু। তারা আমায় কিডন্যাপ করেও ছেড়ে দিল, আর তুমি? আজ আমি বুঝতে পারলাম যে তুমি কত নিচু মনের মানুষ। আমিও ওদের মতো উঁচু মনের মানুষ হতে পারতাম যদি তুমি আমার ছেলে হতে। তার মানে আমি সত্যি তোমার ছেলে নই? হ্যাঁ? তাহলে আমি কার ছেলে? কে আমার বাবা? কে আমার মা? বলো, চুপ করে থাকো না, বলো, উত্তর দাও। সেটা তুমি রঘুর কাছে জেনে নিও যে তোমার বাবা মা বেঁচে আছেন নাকি তারা এখন শ্মশান ঘাটে। পাওয়া গেল না রাহুল? না, তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। কি হবে রাহুল? তাহলে কি বাবাকে জেল থেকে ছাড়ানো যাবে না? ভেবেছিলাম 5 লাখ টাকা না দিতে পারি, অন্তত একটা হিরে দিয়ে লোকটার মুখটা খোলাবো, জানতে পারবো খুনিটাকে। কিন্তু কিছু চিন্তা করো না রাহুল, ঠাকুরের উপর ভরসা রাখো, দেখবে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ঠাকুরের উপর ভরসা রেখেই তো। রাহুল, রাহুল, রাহুল কি হয়েছে?
পেয়েছি মাধুরী, পেয়েছি। $25 কোটি টাকার হিরে। এর এক একটার দাম কম করে 50 লক্ষ টাকা হবে। 50 লক্ষ? হ্যাঁ, এর একটা হিরে আমাদের দরকার তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। বাকিগুলো তুমি তোমার কাছে রেখে দাও। না বাবা না, এত টাকা জিনিস আমি ঘরে রাখতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, এগুলো যেমন ঠাকুরের কাছে ছিল ঠাকুরের কাছেই রেখে দাও। ঠিক আছে। হোটেল ব্লু মুন। অ্যান্টনি, ইয়েস। কি রাহুল বাবু, আপনি এখানে? আপনি আমায় চেনেন? ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাগরাজ রায়ের ছেলেকে সবাই চেনে। আমরা আপনার কাছে এসেছি। কিন্তু আমি আপনাদের কাছে আসি। শুনুন, 5 লাখ টাকা নেবেন না? বুঝতে পারছি। লোকটা মারা যাওয়ার আগে কারোর নাম বলে গেছে। কে সে? নাগরাজ রায়। নাগরাজ? ওই হিরে তার মানে এখন রাহুলের কাছে আছে। ওই হারামজাদাটাকে তুলে আনলে না কেন? এটা কি বললেন স্যার? আপনার ছেলেকে তুলে নিয়ে আসবো আমি? এই, ছেলে ছেলে ছেলে, রাহুল আমার ছেলে নয়। এ কি বলছেন স্যার? হ্যাঁ ঠিকই বলছি। ওই ছেলে টেলে নয়, আমার এখন একটা ইন্টারেস্ট ওই হিরে। মারা যাওয়ার আগে অ্যান্টনি নিশ্চয়ই রাহুলকে আমার নামটা বলে দেবে, আর সেটা জেনে রাহুল থানায় যাবে। বুঝলে রনি, আমাকে এখন 10 বুঝা হতে হবে। মানে রাহুলের প্রেমিকাকে তুলে আনতে হবে, থানায় পাহারা বসাতে হবে, আর ওই মানিক চাঁদ দুটোকে আমার দরকার নেই। ওই দুটোকে সাবার করে দাও। কাকা, এটা কি শালা অতিথিশালা? কেন, তুই তো বললি ঐতিহ্যশালায় নিয়ে যাবে, আদর আপ্যায়ন করবে, টান্টু মেরে সান্টু হয়ে যাবো। দূর শালা টান্টু, খেতে পর্যন্ত দেয়নি। এই হিরের চক্করে শালা মারা গেলাম। কাকা, আমাদের এখানে বেঁধে রেখেছে কেন বলতো? মেরে ফেলবে বলে। হ্যাঁ, সে কি রে? আমার তো এখনো বিয়ে হয়নি, ছেলে পুলে হয়নি। ও বাবা ভগবান, আমাকে বাঁচাও, আমি তোমাকে বাতাসা চড়াবো, তোমার মন্দির আমি আরতি করবো আরে বাবা। দূর মারিয়া চাস না তো। আরে মানিক, তুই কি বললি এক্ষুনি? কি বললাম? মন্দির, ভগবান। হ্যাঁ, আচ্ছা, আমরা তো ট্যাক্সি সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওই যে মন্দিরটা ছিল ওটা তো খুঁজিনি। এরকম তো হতে পারে ওর মধ্যে হিরে আছে। কাকা, হ্যাঁ, তুই না মাইরি? সেসব পরে হবে। ওইটা কি ছাড়লো? এত ধোঁয়া কেন রে? বিষাক্ত গ্যাস আমাদের মারবে বলে ছেড়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি হবে? এদিকে আয়, আয়। একটু ঘুরে দাঁড়া। খুলে যায়। এবার আমারটা খোল। হ্যাঁ, 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 তুই একটু ঘর। খোল। দৌড় মারি, দৌড়। কি হলো? তুইও না। কি হয়েছে? তোর হাত তো খোলা। ও হ্যাঁ, ভুলে গেছি। হাত তো খোলা, কিন্তু বেরোবো কি করে? হ্যাঁ, কাকা, মানিক চাঁদ যেখানে, বন্ধন নেই সেখানে। রাহুল বাবু, আমাকে
ওকে মেরে কোনো লাভ নেই, কারণ আপনার প্রেমিকা আর তার দিদি আমাদের কবজায় আছে। চলুন, বস আপনাকে ডেকেছে। কে বস? আপনার বাবা মিস্টার নাগরাজ রায়। ওয়েলকাম, ওয়েলকাম রাহুল, ওয়েলকাম। রাহুল, তোমাকে এইভাবে নিয়ে আসার জন্য আমি দুঃখিত। মাধুরী কোথায়? হিরে কোথায়? আগে আমি জানতে চাই মাধুরী কোথায়। রাহুল, ছেলেবেলা থেকে তোমার সব স্বাদ আহ্লাদ আমি পূর্ণ করেছি। তুমি যদি আমাকে বলে দাও হিরেটা কোথায়, তাহলে এখনো তোমাকে আমার ছেলে বলে আমি স্বীকার করব। আপনার ছেলে হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। মাধুরী আর দিদি কোথায়? তোমাকে শেষবারের মতো আমি জিজ্ঞেস করছি, হিরে কোথায়? আমিও আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, মাধুরী কোথায় মিস্টার নাগরাজ রায়? রনে, ডেভিড, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও বলছি। দিদি, রাহুল, আসুন 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 আসুন। এবার বলো হিরে কোথায়? আগে ওদের ছেড়ে দিন, তারপর বলছি হিরে কোথায়। বুঝতে পেরেছি, এমনিতে তুমি কিছু বলবে না। তোমার মুখ থেকে কি করে কথা বের করতে হয় সেটা নাগরাজ খুব ভালো করেই জানে। এই, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন, চুপ, ছেড়ে দিন এইবার বলো হিরে কোথায়? বলছি, বলছি। মাধুরী ট্যাক্সির মধ্যে যে ঠাকুরটা রয়েছে তার মধ্যে হিরে রয়েছে। রনে, ট্যাক্সি থেকে ঠাকুরটা নিয়ে এসো, যাও। অনেক পেয়েছিস? আস্তে আস্তে। ও আমরা তো সত্যি সত্যি কোটি কোটিপতি রে।